রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে শুধুই দীর্ঘ প্রতীক্ষা। তবে এই সারি গন্তব্যে পৌঁছানোর নয়, বরং আকাশচুম্বী দামে জ্বালানি সংগ্রহের। 2 মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় তেলের দাম বাড়ায় নাভিশ্বাস উঠেছে নগরবাসীর। মঙ্গলবার সকাল থেকেই ঢাকার ফিলিং স্টেশনগুলোতে ছিল তপ্ত মেজাজ আর দীর্ঘ জটলা। অকটেন পেট্রোল আর কেরোসিন প্রতি লিটারে বেড়েছে আরও 5 টাকা। অথচ গত 18 এপ্রিলও একবার বড় অঙ্কের দাম বাড়ানো হয়েছিল। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধ আর বিশ্ববাজারের অস্থিরতার দোহাই দিয়ে সরকার এই স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ চালু করলেও সাধারণ মানুষের পকেটে তার প্রভাব পড়েছে তপ্ত সীসার মতো। তেলের জায়গায় সরকার যে ভর্তুকি দেয়, এইটা নিয়ে আমি চাই না সরকার ভর্তুকি দেয়। তবে যে রেটে সরকার তেল কেনে এবং সেটা আমাদের পর্যন্ত পৌঁছাইতে মাঝে যে দুর্নীতি, এটা যদি সরকার বন্ধ করে, আমার মনে হয় তেলের দাম এত দিতে হবে না, সরকারকে এই ভর্তুকিও দিতে হবে না। এখন আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য 80 টাকার তেল 120 হইলে 120-এর তেল 140, তারপর 145, এটা একটা বড় ইম্প্যাক্ট করে আমাকে। তেলের দাম বাড়ার সরাসরি প্রভাব পড়ছে কাঁচা বাজারে। ট্রাক ভাড়া বাড়লে আলুর দাম বাড়ে, বাস ভাড়া বাড়লে টান পড়ে পকেটে। সাধারণ মানুষের অভিযোগ, আয়ের সাথে ব্যয়ের কোনো মিল নেই। বাংলাদেশ তার চাহিদার 95% তেল আমদানি করে সৌদি আরব ও কাতার থেকে। কিন্তু গত 28 ফেব্রুয়ারি ইরান ও মার্কিন ইসরায়েল সামরিক সংঘাতের পর হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ এখন চরম ঝুঁকির মুখে। বিশ্বের 20% জ্বালানি এই পথ দিয়েই আসে, যা এখন কার্যত অবরুদ্ধ। আপনি যাবতীয় যত প্রোডাক্টই দেখবেন আসলে তেলের সাথে সম্পৃক্ত। এই তেলের দাম বাড়া মানে আমাদের জীবনের দৈনন্দিন যে জীবনযাত্রার ব্যয় আছে সেটাও বেড়ে যাবে, যেটা কিনা আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত যারা গরিব আছে এদের জন্য কিন্তু খুবই পেইনফুল একটা বিষয়। যেটা সামনে যদি একটা দ্রব্যমূল্য বেড়ে যায়, তখন আমাদের যে স্বাভাবিক জীবনযাত্রার যে মানটা, এটার কিন্তু ব্যয়ভার বেড়ে যাবে। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে দফায় দফায় দাম বাড়ানো হলেও সাধারণ মানুষের দাবি, ভর্তুকি তুলে নেওয়ার আগে যেন অভ্যন্তরীণ দুর্নীতি ও সিস্টেম লস কমানো হয়। নতুবা এই মূল্যস্ফীতির চাপ মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলবে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।